আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি কেক তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে ডালগোনা কেক। এই কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি কেকের মোলটা তৈরি করে নেব। এর জন্য আমি 7 ইঞ্চি সাইজের একটা হার্ট শেপের কেকের মোল নিয়েছি, আর নিয়েছি লেখালেখির একটা কাগজ। এবার কেকের মোল্ডের সাইজ করে আমি কাগজটা কেটে নিচ্ছি। কাগজটা কাটা হয়ে গেলে এবার আমি কেকের মোল্ডের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কাগজটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা কফি নিয়েছি। এবার এ থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কফি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই মিশ্রণটাকে ভালোভাবে ফোম করে নিচ্ছি। কফির মিশ্রণটা যে সময় এরকম ঘন দেখবেন তাহলে মনে করবেন কফিটা তৈরি করা শেষ। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখানে আমি নর্মাল তাপমাত্রার 2টা ডিম ব্যবহার করছি। এ থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নর্মাল তাপমাত্রার করে তারপরে ব্যবহার করবেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। 1/3 কাপ করে 2 বার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যায়। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনিটাকে নেড়ে আমি এটাকে ফোম বানিয়ে নেব। আমি লো স্পিডে বিট করব 3 মিনিট এবং হাই স্পিডে বিট করব 3 থেকে 4 মিনিট। 5-6 মিনিটের ভিতরেই কিন্তু ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে যাবে। চিনি অনেক সময় চারদিকে ছড়িয়ে যায়, এর জন্য আমি একটা স্প্যাচুলার সাহায্যে চিনিগুলো মাজড়ে দিয়েছি। ফোম তৈরি করা নেওয়া হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা কফির মিশ্রণ। এবার এটাকে আমি 30 সেকেন্ড লো স্পিডে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এটাকেও আমি ভালোভাবে 10 সেকেন্ড বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। চায়ের চামচের 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এই শুকনো মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলার সাহায্যে একেবারে আলতো হাতে নেড়ে নেব। এই কাজটা দ্রুত করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আলতো হাতে নেড়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা কেকের মোল্ডের ভিতরে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার ট্যাপ করে এটাকে আমি বেক করে নেব। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিটের মতন বেক করে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, অর্থাৎ কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি কেকের মোল্ড থেকে সরিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এভাবে ঠান্ডা হতে সময় একটু কম লাগে। আমি এটাকে 2টা স্লাইস করে কেটে নিয়েছি। এটা ঠান্ডা হোক, আমরা অন্যদিকে কেকের ক্রিমটা তৈরি করে নেব। যেই বাটিতে ক্রিম তৈরি করে নেব ওই বাটি
বিটারের 2টা কাঁটা এবং স্প্যাচুলা আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। এখানে আমি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ ভিভো ক্রিমটা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। এবার আমি লো স্পিডে বিট করব 2 মিনিট এবং হাই স্পিডে বিট করব 3 থেকে 4 মিনিট। 5-6 মিনিটের ভিতরেই কিন্তু ক্রিমটা পারফেক্টভাবে হয়ে যাবে। ক্রিমটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এর নিচে একটা প্লেটের ভিতরে ঠান্ডা পানি নিয়েছি। ক্রিমটা হয়ে আসলে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। বিটারের সাহায্যে এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছড়িয়ে থাকা ক্রিমগুলো আমি একটা স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে দিচ্ছি। এবার এর ভিতরে আমাদের আগে থেকে তৈরি করা কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আমি হাই স্পিডে 1 মিনিট বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন। আমাদের ক্রিমটা তৈরি করা শেষ। এবার আমরা কেকটা ডেকোরেশন করে নেব। এর জন্য কেকের 2টা স্লাইস থেকে এখানে আমি একটা স্লাইস নিয়েছি। এবার এর নিচে লেখালেখির যেই কাগজগুলো আছে ওই কাগজটা বিছিয়ে নিচ্ছি। এর কারণে কেকটা ডেকোরেশন করার পর কেক বোর্ডটা কিন্তু একেবারেই ক্লিন থাকবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে আমি 1/4 কাপ পানি এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্রিমটা। এবার একটা প্লেট নাইফের সাহায্যে ভালোভাবে সমান করে দিচ্ছি ক্রিমটা। এবার এর উপরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরেও ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমার এখানে সুগার সিরাপ দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই মনে করে দিয়ে নেবেন। এবার এর উপরে ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। আমার চকলেট গানাশটা অনেক ঘন ছিল, তাই আমার বোনকে আমি বলেছিলাম তুমি একটু এটাকে পাতলা করে আনো। ও এরকম পাতলা করছে আমি আর দেখি নাই। কেকের উপরে দিয়ে দিয়েছি, এরকম হয়ে গেছে। আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চারপাশের কাগজগুলো আমি সরিয়ে নিচ্ছি। এবার একটা 2D নজলের সাহায্যে কেকের চারপাশে ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও অনেক সুন্দর করে ডিজাইন করে নেবেন। আমি আরও 1/3 কাপ চকলেট মেল্ট করে নিয়েছি। এবার মেল্ট করে রাখা চকলেট গানাশটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকের উপরে চকলেটটা দেওয়া হয়ে গেলে একটু ঘুরিয়ে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়া হয়ে গেলে আমি গোলাপ এঁকে নিচ্ছি কেকের উপরের দিকে এবং নিচের দিকে। কেকটাকে আমি 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে সময় থাকলে আপনারা এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।